السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال: إذا دخلت العشر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا. وعنها رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال: إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره. সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল আযাহি কুরবানির অধ্যায় থেকে হাদিসটি পাঠ করলাম। দুটি হাদিস, রাবি একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যুলহজ মাসের প্রথম 10 তারিখ অনুপ্রবেশ করে, প্রথম 10 দিন, দ্বিতীয় ফর্মে এসছে ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, যিলহজ মাসের চাঁদ যখন তোমরা দেখো, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, আর তোমাদের একজনের ইচ্ছা থাকে কোরবানি দেওয়ার, তাহলে এখানে বলেছেন ইযা আরাদা আহাদুকুম ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, কোরবানি দেওয়ার ইচ্ছা আছে তোমাদের, তাহলে ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন, তাহলে সে যেন তার চুল এবং চামড়া থেকে কোনো কিছু না কাটে। চুল বা চামড়া যেন স্পর্শ না করে, মানে না কাটে। দ্বিতীয় রওয়ায়াতে ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, জিলহজ মাস শুরু হয়ে গেলে সেজন্য তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। তাহলে তিনটি কথা, আপনার ইরাদা, আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আপনি ইচ্ছা পোষণ করেছেন, যেহেতু আল্লাহ সামর্থ্য চাইতে দিবেন আপনি কুরবানি। এবারে যুলহজ মাস শুরু হয়ে গেছে, তাহলে শরীরের চুল, যে কোনো অংশের চুল কাটা যাবে না, চামড়া কাটা যাবে না। কারণ কেউ কেউ আছে যেমন পায়ের গোড়ালি অংশ কাটে, এমনিভাবে নখ কাটা যাবে না। কারণ আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, যারা কোরবানি দেবেন, এদিকে খেয়াল রাখবেন, এই বিষয়ের দিকে। আজকে যুলকাদার 29 তারিখ দেখা যাচ্ছে ক্যালেন্ডারে, তাহলে বাংলাদেশে হবে 28 তারিখ। সাধারণত এরকমই হয়। এদিকে সকলেই যারা কোরবানি দিবেন সেদিকে লক্ষ্য রাখবেন, এই বিধানটা পালন করবেন। মানে বিশেষ করে যারা কোরবানি দিবেন তাদের জন্য জিলহজ মাস শুরু হয়ে গেলে কোরবানি আদায় না করা পর্যন্ত, মানে উদ্দেশ্য রেওয়ায়াতে কি, কোরবানি আদায় না করা পর্যন্ত আপনি নখ, চুল, শরীরের চামড়া কাটবেন না। বারাকাল্লাহু ফিকুম। সকলেই যে যেখানে আছে, যদি আজকে সৌদিতে চাঁদ দেখা দেয়, তাহলে সৌদি আরব বা গালফ কান্ট্রিতে বা আরব কান্ট্রিতে যেখানে দেখা যাবে আর কাটবেন না। আর বাংলাদেশ, ইন্ডিয়ায় তো সাধারণত একদিন বিলম্বই হয়, তাই সেদিকে সকলকে লক্ষ্য রাখা উচিত। বারাকাল্লাহু ফিকুম। আর যারা কোরবানি দিবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দিবেন, লোক দেখানোর জন্য যেন না হয়। এরকম যেন না হয় গত বছর দিলাম এতটা, এই বছর হবে না, গত বছর এত টাকার এই বছর আরো বেশি দেব, এইরকম তাড়াতাড়ি যেন না। আল্লাহ আপনার তৌফিক অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য
হালাল কামাই থেকে, নিজ কামাই থেকে কোরবানি দিবেন। কারণ হারাম কামাই থেকে কোনো আমল আল্লাহর কাছে মকবুল না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক ছাড়া কিছু কবুল করেন না। আপনি কামাই করলেন হারাম, আপনি সুদ খেলেন, ঘুষ খেলেন, ধোঁকা দিয়ে, প্রতারণা দিয়ে মানুষের মাল আত্মসাৎ করলেন, আর অথবা অন্য শব্দে ব্যাংক থেকে লোন এনে সুদি টাকা এনে ব্যবসা বাণিজ্য এই সেই করলেন, আবার এর থেকে কোরবানি দিচ্ছেন, এগুলো আল্লাহর কাছে মকবুল না। অতএব সকলকেই সাবধান থাকতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ من هذه الأيام العاشر. قالوا ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال صلى الله عليه وسلم. হাদিসটি প্রসিদ্ধ, আপনারা দর্শ শুনেছেন, খুতবা শুনেছেন সবাই। তো আমি উদ্দেশ্য আমার স্মরণ করিয়ে দেয়া, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদ থেকেও কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর পথে জিহাদ থেকেও এই 10 দিনের নেক আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে ওই ব্যক্তি যে জান মাল নিয়ে বের হয়ে গেল আর সবকিছু আল্লাহর প্রতি বিসর্জন দিয়ে দিল, কিছু নিয়ে আর ফিরে আসলো না। তো জিলহজ মাস আজকে থেকে শুরু হয়ে গেছে, মানে সৌদি আরব পার্শ্ববর্তী এলাকায়, আর বাংলাদেশটা প্রায় সাধারণত একদিন পরই হয়। তো আমি আপনাদেরকে স্মরণ করলে দিচ্ছি এই হাদিস, প্রত্যেকে এই দিনগুলির গুরুত্ব দিবেন, নেক আমাল করেন, তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়েন, ফজরের সালাত পড়েন, আর চেষ্টা করেন তাহাজ্জুদের সালাত পড়তে, সালাতুদ দুহা, কোরআনে কারীমের তিলাওয়াহ, সদকা খায়রাত, আল্লাহ যেভাবে যতটুকু দেন আল্লাহর পথে ব্যয় করেন। কিছু পারেন না তাহলে মুখ দিয়ে ভালো কথা বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, যে কোনো ভালো কথা সাদাকা। আর যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয় সিয়াম রাখবেন, যাদের আল্লাহ তৌফিক দিচ্ছেন সিয়ামও রাখেন। আর আরাফার দিনের সিয়াম তো যারা হজে যাবেন না, আরাফার দিনের সিয়ামের ফজিলত তো সকলেই জানেন। দেয়ের বদলে আল্লাহ পাক 2 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। আগামী 27 মে জিলহজের 10 তারিখ ঈদুল আযহা। ঈদুল আযহা সৌদি আরব 27 মে, যেটা আমি ঘোষণা দেখলাম। আর আরাফার দিন হবে 26 মে, আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশে তো ঈদুল আযহা সাধারণত কালকে ঘোষণা আসলে বোঝা যাবে, তো একদিন পরেই হয়, এটা তো আর সবাই জানেন। তা আমরা সবাই এই দিনগুলোর কদর করি, নিয়ম মতো আল্লাহর বিধান পালন করার জন্য সচেষ্ট থাকি, আল্লাহর দিকে সবাই রুজু করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা এটা প্রত্যেক মুসলমান এটা জানে বা জানার কথা। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার অর্থ একটা হলো আল খায়রুল কাসীর, অনেক কল্যাণ আপনাকে দিয়েছি, অনেক নিয়ামত আপনাকে দিয়েছি। আর আরেক বিষয় যেটা হলো তা হলো আল হাউজুল কাউসার, হাউজে কাউসার। ওই কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তো যারা সেদিন পান করবে, এখানে এই বিষয়ে আমি তো উদ্দেশ্য আমার মেইন আলোচনা না, সংক্ষিপ্ত আলোচনা। যারা একবার পান করবে তারপরে আর কখনো তাদের তৃষ্ণা লাগবে না। কিন্তু ওই দিনও কিছু মুসলমান বা অনেক মানুষ মুসলিম কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, আমি চলে আসার পর আমার সুন্নাহকে যারা পরিবর্তন করেছে ওরা আমার থেকে দূর হয়ে যাক। তো এর মধ্যে অবশ্য মুশরিকিন শামিল আছে, ইবাদত করে কিন্তু শিরক আছে। এমনি আরেকটা কথা হলো এক্ষেত্রে যে যারা বেদাতি, এমনি কেউ কেউ বলেছেন কবিরা গুনার ও শামিল, কিন্তু যেটা সাধারণত আহলুল ইলম উল্লেখ করে থাকেন মুসলমানদের দিকে, তারা হচ্ছে আহলুল বিদআহ। তাই আমল করলে হবে না, আপনাকে দেখতে হবে আমলটা সুন্নত তরিকায় হচ্ছে কিনা। এরপরের আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি সালাত পড়ো তোমার রবের সন্তুষ্টি লাভের জন্য আর কুরবানি দাও। সালাত আর কুরবানি, এই যে কুরবানি লাহার, এইটাই সামনে যে কুরবানি আসছে এই সময়কার কথা। হুজ্জাজি কেরাম তারা মক্কায় হজের কুরবানি আদায় করবেন, আর যারা হাজি না মক্কায় থাকেন হজ করবেন না, ওরাও কোরবানি আদায় করবেন যদি সামর্থ্যশীল থাকেন। আর মক্কার বাইরে যারা আছেন পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমান, তারা কোরবানি দিবেন যদি সামর্থ্য থাকে। ওয়ানহার, কোরবানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি প্রতি বছর দিতেন, প্রতি বছর কোরবানি দিতেন। আর তিনি কাবস ভেড়া দিয়ে দিতেন। এর মূল হচ্ছে, আপনারা সবাই জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন স্বপ্নে দেখলেন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিচ্ছেন। পরবর্তীতে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তিনি তার ছেলেকে কোরবানি দিবেন, সব রেডি। হ্যাঁ, মাটিতে শুয়ে নিয়েছেন, এখন শুধু ছুরি চালাবেন। তো বাবা ছেলে উভয়ই এক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। তখন রব্বুল আলামিন তাকে ডেকে ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার। হে ইব্রাহিম,
তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। কারণ আম্বিয়া কালাম ইসলামের স্বপ্ন ওয়াহি হতো। তো উনি যখন তার ছেলেকে বললেন, উনি বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার আব্বু, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। বাপ যেরকম ছেলেও সেরকম। সুবহানাল্লাহ। এরপরে ওইটা এখানে ঘটনা আপনারা জানেন যে আল্লাহর পক্ষ থেকে আসলো ক্যাবস, ভেড়া, আর ওইটি ইব্রাহিম আলাইহিস ইসলাম জবাই করেছিলেন। তো এই যে কোরবানি, এটা আল্লাহ পাক আমাদের জন্য একটা বিশেষ বিধান, ইবাদা, এই বিধান আমাদের জন্য নির্বাচন করেছেন ইব্রাহিম ইসলাম থেকে শুরু। কিন্তু ইব্রাহিম ইসলাম তার ছেলেকে যে ঘটনা শুনলেন, আল্লাহ পাক ছেলেকে কোরবানি দেওয়ার যে বিধান, ওইটা রাখলেন না, এর পরিবর্তে দিলেন ক্যাবস বা ভেড়া বা ছাগল জাতীয় প্রাণী। এর সাথে অবশ্য উপস্থিত সময় আমরা তিন রকমের জন্তু দিয়ে কোরবানি দিই: উট, গরু আর ভেড়া বা ছাগল জাতীয় প্রাণী। অন্য কিছু দিলে কোরবানি হবে না। তো কথা হচ্ছে কোরবানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন কোরবানি দিবেন, সামনে কোরবানি, মনে মনে প্রস্তুতি নেন, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। অনেকে হয়তো মনে প্রস্তুতি আছে, ভালো করে নিয়ত খালিস করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানি দিবেন, নাম কামানোর জন্য না। আপনার তৌফিক আছে ছাগল দিয়ে দেন। আপনার তৌফিক গরু, যদি সম্পূর্ণ গরু, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আপনার তৌফিক আছে, আপনি বড়, আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, আপনার জন্য উট কোরবানি দেওয়া তেমন কোনো অসুবিধা নেই, দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ইখলাস রাখতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের নির্ভর নিয়তের উপর। খালিস আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য দিবেন, নাম না, উদ্দেশ্য নাম না হয়। আমি দিলাম তো আমার পাড়ার লোকজন বলবে, হ্যাঁ মাশাআল্লাহ, উনি প্রতি বছরই কোরবানি দেন, এরকম চিন্তা ভাবনার জন্য না থাকে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দেবেন। তৌফিক আছে দিবেন। অবশ্য কোরবানি ওয়াজিব কি ওয়াজিব নয় বিষয়ে অন্যদিন আলোচনা করবো আল্লাহ তৌফিক দিলে। কিন্তু আজকে যেটা আপনাদেরকে বলছি, কোরবানি সাধ্যানুযায়ী সকলে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে তৌফিক দান করুন। তার নিজ ধনভাণ্ডারকে তৌফিক দান, তার নিজ ধনভাণ্ডার থেকে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আল্লাহর যাবতীয় বিধান পালনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। نقل المؤلف الإمام البخاري رحمه الله تعالى بسنده عن عبد الرحمن بن أبي بكرة عن أبيه ذكر النبي صلى الله عليه وسلم قعد على بعيره وأمسك إنسان بخطامه أو بزمامه قال أي يوم هذا؟ শেষ পর্যন্ত। আবু বকরা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের সময় কোরবানির দিনের একটি খুতবা এখানে পেশ করেছেন। তিনি বলছেন, আবু বকরা রাদিয়াল্লাহু আনহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের উপর বসেছেন। কাদা আলা বাঈরি, আর একজন মানুষ তার উটের লাগাম ধরে আছে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইয়াউমিন হাদা, এই দিন কোন দিন? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলছেন, আবু বকরা রাদিয়াল্লাহু আনহু, ফাসাকাতনা, আমরা চুপ ছিলাম।
হাত্তা যালান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি সিওয়া ইসমিহি। আমরা মনে করলাম হয়তো আজকের এই দিনের যে নাম, এটা এই নাম ছাড়া হয়তো অন্য কোনো নাম নেবেন। সবাই খামোশ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ইয়াউমান নাহর, আজকে কি নাহরের দিন না? মানে জিলহজ মাসের 10 দিন, 10 তারিখ, আজকে কি কোরবানির দিন না, নাহরের দিন না? কুলনা বালা, আমরা বললাম হ্যাঁ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআইয়ু শাহরিন হাদা, এটি কোন মাস? ফাসাকাতনা, আমরা চুপ চুপ থাকলাম, এমন কি মনে করলাম, হাত্তা যালান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমি, মনে করলাম হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যে দিনের যে নাম, এ নামে ভিন্ন অন্য কোনো নাম বলবেন। তখন তিনি বললেন, বা এই মাস, যে মাস, এই মাসের নাম ছাড়া হয়তো অন্য কোনো মাসের নাম বলবেন। তখন তিনি বললেন, ফাকাল আলাইসা বিযিল হিজ্জাহ, আজকে কি যুলহজ মাস না? আমরা সাধারণত বাংলায় যুলহজই বলে। কুলনা বালা, আমরা বললাম হ্যাঁ। তারপর যে কথা, এটাই হলো আমাদের সকলের বুঝার এবং এই অংশের গুরুত্ব দেয়া। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, আমাদের ঈমান আমলের হেফাজত করুন আল্লাহ পাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। তোমরা জেনে রাখো, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মান সম্মান, বাইনাকুম হারামুন, ওইভাবেই হারাম, মানে তোমার রক্তপাত করা ওই রকম হারাম, তোমার মাল আত্মসাৎ করা, অন্য মানুষ তোমার মাল নিয়ে নেবে, তোমাকে মারবে, তোমার মান সম্মান হানি করবে, ওই রকম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনে, এই দিনের যেরকম সম্মান রয়েছে, সেরকম সম্মান হচ্ছে তোমাদের রক্তের, তোমাদের মালের, তোমাদের মান সম্মানের। এই মাসে ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, এই শহরে, এই টাউনে, মক্কা নগরীতে। তাইলে বুঝেন, মক্কার মান সম্মান যেরকম, এই মাসের মান সম্মান যেরকম, কোরবানির দিনের মান সম্মান যেরকম, সেরকম মানুষের রক্তের সম্মান আল্লাহর কাছে, সম্পদের সম্মান আল্লাহর কাছে, মানুষের ইজ্জত আবরুর সম্মান আল্লাহর কাছে। এখন আপনি যদি যে কোনো ভাবে আপনার কোনো ভাইকে ইশারা ইঙ্গিতে অথবা কথাবার্তায় তার মানহানি করেন, কোনোভাবেই, এটা কি জায়েজ হবে? মুসলমান শুধু হাদিস শুনলেই হয় না, বড় বড় কাজ করলেই হয় না। আপনি নেক আমল করছেন, কিন্তু অন্যের গীবত করে, অন্যের প্রতি অসম্মান প্রদর্শন করে, অন্যের সাথে কটু কথা বলে, অথবা অন্যের সাথে কর্কশ ভাষায় কথা বলে, তোমার নিজের হয়তো ওর মান সম্মান নষ্ট করলে, কিন্তু তুমি কিয়ামতের দিন তোমার মান সম্মান নষ্ট করো না, তওবা করে আল্লাহর দিকে রুজু করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, উপস্থিত যিনি আছেন, আপনি যারা অনুপস্থিত তাদের কাছে এই কথাটি পৌঁছাও। ফাইন্নাশ শাহিদা আসা আন ইউবাল্লিগা মান হুয়া আওআ লাহু মিন, কারণ হয়তো যে উপস্থিত, যে তার থেকে এমন ব্যক্তির কাছে এই বাণীটি পৌঁছাবে
যে তার থেকে আরো বেশি অনুধাবন করে, বেশি বুঝে, হাদিসের মান বেশি বুঝে, অর্থ বেশি বুঝে, কোরআন সুন্নাহর জ্ঞান বেশি রাখে। তো আমাদের কাজ হলো যে যতটুকু জানি অপর পর্যন্ত পৌঁছান। আমি প্রত্যেকের সাধ্যানুযায়ী, সাধ্যের বাহিরে কেউ নাই, সাধ্যের বাহিরে কেউ নেই। আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদের ঈমানের হেফাজত করুন, আমলের হেফাজত করুন, আমাদের সকলের ইলম বাড়িয়ে দিন, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. আল্লাহ রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দিন, আপনি তাদেরকে বলতে أن يخبر المشركين الذين يعبدون غير الله ويذبحون لغير اسمه أنه مخالف لهم في ذلك. حافظ ابن حجر على ابن كثير رحمة الله عليه تفسير বলছেন, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, আপনি মুশরিকদেরকে বলে দিন যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, তাদেরকে আপনি বলুন যে আমি তোমাদের মতো সালাত পড়ি না, ইবাদত করি না, তোমাদের মতো আমি কুরবানি দেই না। আমার সালাত, আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আপনি বলুন ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়াই ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, সবই রব্বুল আলামিন, আল্লাহর জন্য। লিল্লাহি রব্বুল আলামিন, কুল সৃষ্টির রব আল্লাহ, তারই জন্য আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। এটা খালিস ইবাদা, খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হতে হবে। আপনি সালাত পড়েন আল্লাহর জন্য, উদ্দেশ্য যদি হয় যে মানুষ দেখে বলবে মাশাআল্লাহ অমুক মুসল্লি মানুষ অথবা নামাজি মানুষ, আপনার ইবাদা কবুল হবে না। কোরবানি সামনে আসছে, আলহামদুলিল্লাহ, অনেকেই দিবেন। কোরবানি একমাত্র আল্লাহর জন্য। যদি আপনার উদ্দেশ্য হয় বড় গরু দিব বা বিশেষ ধরনের গরু বা উট, গরু আছে বড় বড় ধনী, অথবা অন্য কিছু, ছাগল, বড় মূল্যবান ছাগল, মূল্যবান দুম্বা, তো উদ্দেশ্য যদি আপনার ঠিক না থাকে, একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন যদি আপনার উদ্দেশ্য না হয়, তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কবুল না। কারণ আল্লাহ পাক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি বলুন ওদেরকে আমার সালাত, আমার কোরবানি একমাত্র আল্লাহর জন্য। এই যে একমাত্র আল্লাহ, কোনোভাবেই আপনি আল্লাহর সাথে শরীক করতে পারবেন না। কারণ ওই যে মানুষ দেখে বলবে অমুক, অথবা লোক দেখানো আমল, এটাও শিরক। এটা হলো ছোট শিরক, এটা ছোট শিরক। শিরক দুই রকম, একটা বড় শিরক, একটা ছোট শিরক। তো আপনি যদি ইবাদত করেন মানুষকে দেখাবার জন্য, নাম কামানোর জন্য, এই ইবাদা বা এই কোরবানি আল্লাহর কাছে কবুল না। যারা যাচ্ছেন উদ্দেশ্য অমুক হাজি সাহেব, লা, এই হজ আল্লাহর দরবারে কবুল না। কারণ যে কোনো ইবাদা কবুল হওয়ার জন্য দুটি শর্ত, পূর্ব শর্ত। এক,
খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদত সম্পাদন করা। দ্বিতীয় নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করা। তো এই যে আপনি কোরবানি দিবেন, একমাত্র আল্লাহর জন্য দিবেন, নাম কামাইয়ের জন্য না। আপনার তৌফিক অনুযায়ী বড়টা আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, কিন্তু ইখলাস থাকতে হবে। ছোটটা আলহামদুলিল্লাহ, একটা খাসি, ছাগল, আল্লাহুম্মা লাকাল হামদ। কেউ আছে যেমন পূর্বে গরু দিতে, এখন আর তৌফিক নেই, আপনি ছাগল দেন। বড় মূল্যবান ছাগলটা, স্বাভাবিক ছাগল, 1 বছর হয়ে গেছে, দেখতেন এটা উপযোগী, কোরবানি দেন। গরু দিতে পারেন, আলহামদুলিল্লাহ, অথবা ভাগে দেন, আলহামদুলিল্লাহ। কোরবানি আল্লাহর জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। তারপর বলছেন লা শারীকা লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নেই। লা শারীকা লাহ, বিন্দু মাত্র শরীকানা নেই। আপনার যদি উদ্দেশ্য এবারে হয়ে যায় কোরবানি দিলা লোকজন, তাহলে তো আপনি ওই নিয়তে আপনি অন্যকে সামিল করে দেবেন। এই জিনিসটা আমাদের অনেকে বুঝে না। কেউ কেউ বলে ভাই আমি এটা করব, আমার নামও হবে, আপনার এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হলো না। আমরা সবাই জানি, কিন্তু আমলে ঠিকাটা বড় কঠিন। এই জন্য এক্ষেত্রে নফসের সাথে জিহাদ করতে হবে। খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানি দিবেন। লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তুমি বলো ওয়া বিযালিকা উমিরতু, আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে, খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই আমি কোরবানি দেব, সালাত পড়ব, যাবতীয় ইবাদত সম্পাদন করব। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম। এখানে হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আনা আউয়ালুল মুসলিমিনের তাফসীরে বলেছেন ক্বালা কাতাদা আই মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম মুসলিম আমি। এই যে কথা আমি বলছি, প্রথমেই আমি এর পরিমাণ রাখছি, এটার উপর আমি নিজে আমল করব। শুধু তোমাদেরকে বললে হবে না, আমি যে প্রথমেই মুসলিম, আমি প্রথমেই আল্লাহর বিধান আমি পালন করি। কারণ এই যে এই উম্মতের মধ্যে প্রথম মুসলিম কেন বলা হলো, বলছেন ওহুয়া কামা কাল ইবনে কাসীর বলেন কামা কাল, এটা এরকমই। فإن جميع الأنبياء قبله كلهم كانت دعوتهم إلى الإسلام. نعم، فإن جميع الأنبياء قبله كلهم كانت دعوتهم إلى الإسلام. কারণ সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের দাওয়াত ইসলামের দিকেই ছিল। وأصله عبادة الله وحده لا شريك له। ইসলামের মূল হচ্ছে, মূল ভিত্তি যে তিনি দাওয়াত দিবেন মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, খালিস আল্লাহর ইবাদতের জন্য। তাই এই যে ইসলামের মূল ভিত্তি, এক্ষেত্রে সবাই সমান। তাই এই জন্য ইমাম কাতাদা ইবনে নুমান আস-সুদুসি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় বলেছেন আউয়ালুল মুসলিমিন মানে এই উম্মতের মধ্যে প্রথম মুসলিম হচ্ছে আমি। তাই আমরা এই দুটি আয়াত একটু ভাবি, চিন্তা ফিকির করি, আর খালিস আল্লাহর ইবাদতের আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যাবতীয় ইবাদত করি। আর বিশেষ করে এই কোরবানি, এমনিভাবে অনেকে হজে যাচ্ছি বা হজে গেছেন, খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যেন হজ করেন, লোক দেখানোর জন্য না হয়, মানুষ দেখে বলবেন মাশাআল্লাহ অমুক সাহেব, না না না, খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজ করেন, কোরবানি দেন, সালাত পড়েন। আল্লাহ আমাকে প্রথমে আমল করার তৌফিক দেন এবং আপনাদেরকেও, আমরা সবাই যেন খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যাবতীয় ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।